আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকের পর্বে নিয়ে এসেছি ভেজিটেবল এগ নুডলস। এটা খেতে খুবই মজার, ছোট বড় সবারই খুব পছন্দ। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। তো আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং দেখে একটা লাইক দিয়ে দেবেন। নুডলস রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে নিয়েছি। নুডলসের থেকে পানিটা সবসময়ই একটু বেশি দিতে হবে, তাহলে নুডলসটা খুব ঝরঝরে হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু তেল। এখন আমি এখানে একটা নুডলস দিয়ে দিয়েছি। আমি একটা নুডলস আজকে রান্না করে দেখাবো। তো এর মধ্যে কিছু গাজর দিয়ে নিয়েছি। গাজরটা আমি কিউব করে কেটেছি, তাই একটু সিদ্ধ করে নিচ্ছি, তা না হলে সিদ্ধ হতে দেরি হয়। তো এই কারণে আমি এটাকে নুডলসের সাথেই সিদ্ধ করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিটের বেশি সিদ্ধ করার দরকার নেই। নুডলসটা এখন আমি একটু নেড়ে দেব এবং দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। নুডলসটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি সব নুডলস এখানে ছেঁকে নেব। তো নুডলসটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে নুডলসটা স্টিকি ভাবটা চলে যাবে এবং খুব ঝরঝরে হবে। তাই আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি এখন দিয়ে নেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা নুডলসে একটু বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এভাবে এখন আমি কিছুটা টাইম ভেজে নেব। এটা বেশি নরম করে ভাজা যাবে না। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচের সাথে টমেটোটা ভাজা হয়ে গেছে, একটু সফট হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে ঝুরি ঝুরি করে। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে নুডলস। তো তার আগে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব নুডলস। এই নুডলসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। আর এর উপর দিয়ে দিলাম নুডলসের মশলা। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু এটা সিদ্ধ করা নুডলস এবং গাজর। তো এজন্য আমি কিছুক্ষণ 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। নুডলসটা ভালোভাবে নেড়েচেড়ে রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নুডলসটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার ভেজিটেবল এগ নুডলস। এই নুডলসটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে বেশি মজা। এটা খুবই হেলদি একটা নাস্তা। এটা সকালে কিংবা বিকেলে বা টিফিন টাইমে আপনারা বাচ্চাদের কিংবা বড়দের জন্য এটা তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় বানিয়ে নেন তাহলে অবশ্যই একদম পারফেক্ট হবে। যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।